আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তবে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথাটি হলো, এক সময় কিন্তু যখন একটা ছেলের অথবা একটা মেয়ের বিবাহ হতো, তখন কিন্তু ওই ছেলে মেয়েদের প্রথমে দেখা সাক্ষাৎ হতো খুব কম। মানে ওদের মা বাবা, ভাই বোন বা নানা নানি, দাদা দাদি এরাই কিন্তু দেখাশোনা করে মানে ওই ছেলে মেয়ের বিবাহ দিত। কিন্তু বর্তমান সময় ছেলে মেয়ে একে অপরকে দেখে পছন্দ করার পরে কিন্তু বিয়ে হয়, কিন্তু তবুও কিন্তু সংসার টেকছে না। সেই সময় কিন্তু টিকতো যখন মা বাবারা, দাদা দাদিরা, আত্মীয় স্বজনরা দেখে দিত, ওই সময় কিন্তু বিবাহ শাদী টিকে থাকতো। কিন্তু এখন আর টিকে থাকছে না। এখন মানে বিয়ের পরে মানে শ্বশুর বাড়ি থেকে অনেক মেয়ে চলে যাচ্ছে, আবার অনেক ছেলেরা বউ রেখে অন্য মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আর ছেলে মেয়ে রেখে মানে ছেলে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, তবুও সেই সব বউরাও চলে যাচ্ছে। এই তো অল্প কয়েকদিনের কথা, মানে একটা ছেলে একটা এরকম প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। তার কিন্তু দুটো ছেলে আছে। একটা ছেলে 7-8-এ পড়ে, আর ছোট ছেলেটাও এরকম ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণী কি চতুর্থ শ্রেণীতে পড়ে। তো এই তো হচ্ছে সমাজের অবস্থা। আর এখন এমনই একটা সময়, সেটা হচ্ছে ওই সময় তো ছেলে মেয়ে না দেখে বিয়ে হয়তো একে অপরকে মেনে নিয়ে খুব সুখে শান্তিতে ঘর সংসার করেছে, জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু তাদের ভিতরে কিন্তু অবিশ্বাসও ছিল না, বা প্রেম ভালোবাসা মায়া মমতাও কম ছিল না। একে অপরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো স্বামী স্ত্রী। আর এখন রেখে তো চলে যাচ্ছে। আর সমাজে এইরকম হয়ে গিয়েছে, যদি একটা ছেলে ওই 2-3-4-এর মাকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করছে, তবে ওই ছেলের মা বাবা, ভাই বোনরাও কিছু বলছে না। আবার ওই যে মেয়ে নিজের ছেলে মেয়ে রেখে ওখান থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে, তবুও তার মা বাবা, ভাই বোনরাও কিছু বলছে না। এই তো হচ্ছে অবস্থা। কিন্তু কিছু কিছু স্বামী আছে, আমি এই সংবাদে দেখি, মানে স্ত্রী পরকিয়া করার কারণে ও আবার নিজে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই বিয়ে দেওয়াটা উদারতার পরিচয় না নিজের পুরুষত্বহীনতা, অপমানের পরিচয়, এটা আমি বুঝলাম না। আসলে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং ছোট কাজ। মানে আমি যে আমার বউকে অন্যের হাতে তুলে দিচ্ছি, এটা সম্মানের কাজ না অসম্মানের কাজ? নিজের উদারতার পরিচয় না পুরুষত্বহীনতার পরিচয়? আপনাদেরই বলে রাখলাম। তবে অতিরিক্ত স্বাধীনতা ভালো না, আর অতিরিক্ত মানুষের মনের উপরে ছেড়ে দিতে নেই, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা টিকে থাকে না। এই কারণে আমরা সবাইকে খেয়াল রাখবো, এবং অন্যায় অপকর্ম পাপের পথে লিপ্ত হব না। মানে যতদূর সম্ভব মানে একটি ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করবে। কেননা একেবারে নিজের পায়ে যদি না দাঁড়িয়ে একটা ছেলে বিবাহ করে, তাহলে কিন্তু সেই ছেলেটাও অভাবী হয়ে যায়, এবং তার যদি সন্তানাদি হয় তাদের কিন্তু লেখাপড়া শেখাতে পারে না। আবার বর্তমান যুগে একজন কিন্তু আরেকজনের ভালো দেখতে পারে না। আর এই বর্তমান যুগে একজন কিন্তু আরেকজনের ভালো দেখতে পারে না। একে অপরকে যে কোনো খুদ বের করে ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দিতে চাই। মানে কেউ কারোতে বিশ্বাস করা যায় না। তবে ভালো মন্দ মিলিয়ে মানুষ চিরকাল ছিল, আছে, থাকবে। আচ্ছা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।